পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 5 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে। দেখো, যে ৪৯,৭৩০ গুণ ৯,৮০০, এই গুণটি এই ৪,৯৭৩ গুণ ৯৮ সমান একটা, এই গুণটা করে দিয়েছে তোমাকে। এটা ব্যবহার করে গুণটা করতে হইবে। মানে এই শূন্যটা বাদ দিয়ে শুধু এই যে ওই ৪,৯৭৩, এই যে ৪,৯৭৩ এতটুকু আর এই ৯৮, এই দুইটা গুণ করলে যা হয় এই গুণফলটা দিয়ে দিচ্ছে। শুধুমাত্র এই শূন্য দুইটা আর এই শূন্য একটা, এই শূন্যগুলোর গুণ করে নেয়। এখন তোমার সম্পূর্ণ গুণটা করতে হইবে। এখন দেখো, আমরা আগের অঙ্কটা দেখছিলাম। এখানে দেখো এই যে ৪,৯৭৩, তার সাথে একটা শূন্য আছে। ৪,৯৭৩, তার সাথে যেহেতু একটা শূন্য আছে, মানে 10 গুণ দিলে কিন্তু একটা শূন্য আসে, আর যদি 100 গুণ দিতাম তাহলে দুইটা শূন্য আসতো। এখন এটাকে ভাঙাইলে মানে এটুকের সাথে 10 গুণ করলে কিন্তু এই পুরোটা আসে উত্তর। তাহলে এটুকের সাথে 10 গুণ। আবার এই দেখো, এই ৯,৮০০ মানে কি ৯৮-র সাথে দুইটা শূন্য আছে। তা আমি লিখতে পারি ৯৮-র সাথে এই দুইটা শূন্য, অর্থাৎ 100 দিয়ে যদি গুণ করি। এখন দেখো ৯৮, ১৯৮ বা ৯,৮০০, এটার সাথে এটার ভাঙাইলে এই দুইটা শূন্য যেহেতু 100, আর একটা শূন্য থাকলে তখন আমরা 10 নেব। তিনটা শূন্য নিলে 1000, মানে 1000-এর তিনটেই তো শূন্য থাকে। এখন দেখো, এই ভাঙাই লাগলাম। এখন আমি এই যে যার সাথে শূন্য আছে এই দুটোকে আলাদা লাগবো, আর যার সাথে শূন্য নাই এগুলোকে আলাদা লাগবো। এই এখন দেখি, এই যে ৪,৯৭৩ গুণ এই ৯৮, তারপর আবার গুণ আছে, এখানে আছে 10 আর এখানে আছে 100। এখন দেখো এই যে গুণটুক, এই গুণটার কিন্তু গুণফল দেওয়া আছে, বইতেই দেওয়া আছে যে এটার গুণ, এটা সমান সমান এত। তা যেহেতু দেওয়া আছে এই গুণটা আমার করতে হবে না। এই 4, 8, এই লিখি 4, 8, 7, 3, 5, 4, এটা দেখে দেখে লিখলাম। আর এই গুণটা এটুক গুণ করলে কত হয় দেখো, এই যে এককে 1 আর এই 1, 2, 3টা শূন্য, 1, 2, 3টা শূন্য, অথবা এই 10 অক্ষে 10 আর এই দুইটা শূন্য দিলাম, 1000 হইল। এখন এটার সাথে যদি 1000 গুণ করি, তাহলে 1000 গুণ করলে কি এখানে যাই আছে, এখানে যদি 5 থাকে 5 অক্ষে 5, বা এই পুরোটা এই যে 4,87,354, 4,87,354 অক্ষে 4,87,354, এই একের সাথে গুণ করলাম আগে। তারপরে 3টা শূন্য আছে, এই 1টা 2টা, এই 3টা শূন্য দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে গেল। ধন্যবাদ। তোমরা বুঝছো কিনা কমেন্টে জানাবে।